নির্বাচনে বাংলার আসনগুলোর হাল হকিকত নিয়ে আমাদের আলোচনা 42 শুরু করলাম। আমি অনিকেত চট্টোপাধ্যায়। আগের বিভিন্ন হিসেব যেমনটা আমরা বলেছি বারবার, লোকসভার ভোটের পার্সেন্টেজ, বিধানসভা ভোট কে কোথায় জিতেছে, পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি কার কোথায় কতটা দখল আছে তার ভোটের পার্সেন্টেজ, আর এলাকায় সংগঠন প্রচারের নিরিখে আমরা একটা প্রবণতা বলার চেষ্টা করছি। আজ ঝাড়গ্রাম 1962, 1967, 1971 এই ঝাড়গ্রামে জিতেছিল কংগ্রেস, কিন্তু উল্টো দিকের প্রতিদ্বন্দ্বী ছিল কমিউনিস্ট পার্টি। এখানে 1977 থেকে এই আসনে সিপিআইএম জিতেছে, লাগাতার 10 বার জিতেছে। কেবল জিতেছে নয়, বিরাট ভোটের ব্যবধানে জিতেছে বারবার। বনভূমির এই অঞ্চলে, জঙ্গলমহল যাকে বলে, আর কেউ জিততে পারে সেটা মানুষ বাবাই ছেড়ে দিয়েছে। এমনকি 2009-এ কংগ্রেস তৃণমূল যেবারে একসঙ্গে লড়ল, জোট করে লড়ল, সেবারেও সিপিআইএম প্রার্থী ডক্টর পুলিন বিহারী বাজকে 57% ভোট পেয়ে জিতেছিলেন। 2009-এ কংগ্রেস তৃণমূল জোটের প্রার্থী পেয়েছিল মাত্র 26.4% ভোট। ঝাড়খণ্ড পার্টি নরেন হাঁসদা গোষ্ঠী, তার চুনিবালা হাঁসদা পেয়েছিলেন মাত্র 5% ভোট, বিজেপি 4% ভোট। অর্থাৎ বিজেপি 2009-এ কেবলমাত্র 4% ভোট পেয়েছিল। 2014-তে এসে খেলা ঘুরে গেল। তৃণমূলের ডক্টর উমা সোরেন জিতলেন, পেলেন 54.6%। সিপিএম এর ওই আগেকার সাংসদ পুলিন বিহারী বাজকে তিনি পেলেন 26.5% ভোট। তার ভোট কমেছিল 30%-এর বেশি। সেবারে বিজেপি পেয়েছিল 9.74% ভোট। অর্থাৎ 2014-এ ভোট ট্রান্সফার কিন্তু সিপিএম এর কাছ থেকে, সিপিএম এর ভোট সরাসরি তৃণমূলে চলে গিয়েছিল। এমনটা নয় যেটা আগে হয়েছিল যে একটা অন্য ধরনের ভোট, যে কংগ্রেসের ভোট জুড়ে একসঙ্গে হয়েছে, ওরকম নয়। 2019-এ এই কেন্দ্রের রেজাল্ট ছিল অপ্রত্যাশিত, কেউ ভাবে। তৃণমূলের প্রার্থী বীরবাহা সোরেন পেলেন 43.72% ভোট, 10%-এর বেশি ভোট কমে গেল। আর বিজেপির নতুন মুখ কুনার হেমব্রম, একজন ডাক্তারবাবু, 34.83% ভোট বাড়িয়ে 44.56% ভোট পেয়ে 12,000-এরও কম ভোটের ব্যবধানে তৃণমূলকে হারিয়ে জিতে গেল। এত ভোট বাড়লো কিভাবে? খানিকটা কর্মী ভোটের হিসেব, খানিকটা তৃণমূলের ঘরোয়া কোন্দল ছিল। এ আসনে হিন্দুত্ব, বালাকোট, পুলওয়ামা কিছু কাজ করে। সিপিআইএম এর 21% ভোট আর তৃণমূলের 10% বেশি ভোট গিয়ে জমা হয়েছিল বিজেপির বাক্সে। একদা 60% ভোট পাওয়া সিপিআইএম 2019-এ পেয়েছিল 5% ভোট, আর 4% ভোট পাওয়া বিজেপি প্রায় 50% ভোট পেয়ে গেল। দেবলীনা হেমব্রম সিপিআইএম এর প্রার্থী ছিলেন, তিনি হেরেছিলেন। তারপরে বিধানসভার ভোট হয়েছে। নয়াগ্রাম, গোপীবল্লভপুর, ঝাড়গ্রাম, গড়বেতা, শালবনী আর বান্দোয়ান, এখানে জিতেছে তৃণমূল। সবকটা আসন তৃণমূল। ভোট ছিল 50.6%। অর্থাৎ লোকসভার যে ক্ষয়ক্ষতি, সেটাকে খুব দ্রুত মেরামত করেছে তৃণমূল। বিজেপির ভোট কমে 38%, আর সিপিআইএম এর 6.5%। সিপিআইএম এর ভোটের ইতিহাসটা দেখুন। 2009-এ সাধারণ নির্বাচনে 56.9%, 2011-র বিধানসভায় 42.9%, 2014-র লোকসভায় 26%, 2016-র বিধানসভায় 22.3%, 2019-এর লোকসভায় 5.4%, আর 2011-র বিধানসভায় 6.5%। মানে ধারাবাহিক ভাবে কমতে 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 2021-এ এসে পতন আটকেছে সিপিআইএম, আর সম্ভবত আর পড়ছে না। এবারে তাদের প্রার্থী সোনামণি মুর্মু। প্রচার হচ্ছে, কিন্তু সেরকম জোশ কই। দলের নতুন ঝকঝকে যাদবপুর জেএনইউ ফেরতরা নজর কাটছেন। এক এলিট বাম দেখতে পাচ্ছি, সেটা সোশ্যাল মিডিয়াতেও আমাদের প্রার্থী পিএইচডি, ওনাদের ক্লাস 8 পাস ইত্যাদি আমরা দেখছি। সে থাক,
যেটা চোখে পড়ার সেটা হলো এই সমস্ত প্রান্তিক আসনে সোনামণি মুর্মুদের সামনে না আনলে দলটা আবার মধ্যবিত্ত গড্ডালিকাতে ভেসে যায়। যাই হোক, প্রচার বড্ড পিছিয়ে প্রচারে সিপিআইএম। বিজেপির অসুবিধে হলো তাদের সাংসদ দল ছেড়েছেন, হয়তো এটা জেনেই যে ওনার চরম নন পারফরমেন্সের জন্যই ওনাকে টিকিট দেওয়া হবে না, তাই জন্য 3 মাস আগে দল ছাড়লেন। কিন্তু ওই নন পারফরমেন্সের বোঝা কিন্তু বিজেপিকে এখন বইতে হচ্ছে। এলাকায় গেলেই মানুষের ক্ষোভ বেরিয়ে আসছে। বীরবাহা এখন রাজ্যের মন্ত্রী, এই কেন্দ্রে পদ্মশ্রী পেয়েছিলেন মাত্র 2022-এ। সেই কালীপদ সোরেনকে দাঁড় করিয়েছে তৃণমূল। উনি পরিচিত খেরওয়াল সোরেন নামে। দিব্যেন্দু পালিতের অনুভব উপন্যাসখানা উনি সাঁওতালি ভাষায় অনুবাদ করেছেন। সব মিলিয়ে প্রার্থী আর সংগঠন সাফ বলে দিচ্ছে মাঠে অনেকটা এগিয়ে তৃণমূল। এ আসন এবার বিজেপির হাতছাড়া হচ্ছেই, জিতছে তৃণমূল। নমস্কার।